পারে। তরুণদের এখন সেই সাহসটা আছে, সেই তেজটা আছে, এবং বাংলাদেশ যে জায়গায় আমরা দেখতে চাই শিল্প সংস্কৃতির জায়গায়, সেখানে ওরা যেন চোখে চোখ রেখে আপনাকে বলতে পারে, যেন শাসন কাঠামোকে বলতে পারো তুমি ভুল। আমরা যখন একবার মরতে শিখেছি আমরা আরো মরতে পারবো, আমরা যখন কথা বলতে শিখেছি কেউ আমাদেরকে বাধা রাখতে পারবে না। তুমি কে? কাজী তরুণদের নেতৃত্ব আসুক, সেটা ভীষণ ভালো চাই, এবং ডেফিনেটলি আমরা থিয়েটারে যারা আছি আমরা সবাই একসাথে বসবো, সেটা আমাদের পরবর্তী পরিকল্পনা। আমরা একসাথে বসে আমরা করবো আমরা কোথায় দেখতে চাই কাউকে, তা বলতে পারিনি, আমাদেরকে বলতে দেওয়া হয়নি। তো নাট্য চর্চা করি আমরা, নাটকের মানুষ মঞ্চে দাঁড়িয়ে সব কথা বলতে পারি না, আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে কথা বলা তার থেকেও অনেক বেশি গুণ কঠিন, সেটা আমরা সবাই জানি। তারপরেও মনে হয় যে আমাদের অগ্রজরা যখন যায় না, দাঁড়ায় না, আমাদের সামনে থেকে ঢাল হয়ে দাঁড়ায় না আমরা একটা প্রতিবাদ করার জন্য, তখন যখন আমি নাট্যকর্মী হিসেবে কোথাও পরিচয় দেই, যখন আমাকে দালাল বলা হয়, যখন বলা হয় যে আমি তাবেদারি করছি, তখন আমি একজন নাট্যকর্মী হিসেবে কোনোভাবেই এটা মেনে নিতে পারি না। আজকে আমরা যারা কথা বলতে শিখেছি, আসলে আমরা মায়ের পেট থেকে পাওয়ার পর আস্তে আস্তে কথা বলা শিখি, কিন্তু সেই কথা বলাটাই আসল না। সঠিক সময়ে সঠিক কথাটা বলতে পারাটাই হচ্ছে কথা বলা, কথা বলতে পারা। তো আমার মনে হয় যে যে সময়টা আমরা পার করলাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে সময়টা পার করলাম, সেখানে আমরা অনেকেই নতুন করে কথা বলা শিখেছি। কেউ হয়তো 5 তারিখের আগে শিখেছি, কেউ হয়তো 5 তারিখের পরে শিখেছি, আবার কেউ 5 তারিখের আগেও বলেছি, 5 তারিখের পরেও বলেছি। আমি শুধু বলবো আমরা যারা কথা বলা শিখেছি আমরা যেন কথা বলাটা চালিয়ে যাই, এবং কোনো ভয় কোনো ভীতি সেটা সামনে যেই থাকুক না কেন আমাদেরকে যেন দাবিয়ে রাখতে না পারে। আমরা যখন একবার মরতে শিখেছি আমরা আরো মরতে পারবো, আমরা যখন কথা বলতে শিখেছি কেউ আমাদেরকে বাধা রাখতে পারবে না। এবং খুব ভয় নিয়ে তাকাই কে কোন ট্যাগে আমাকে দেখছেন। এখন দুদিন আগে যখন প্রোফাইলটা লাল করেছিলাম, আমি ইনফ্যাক্ট প্রোফাইল লাল করেছিলাম আরো আগে, যখন লাল প্রোফাইলের ট্রেন্ড শুরু হয়েছে তারও আগে, কিন্তু লাল প্রোফাইল যখন করা হলো তখন যেমন ট্যাগ খেয়েছি যেটা জামাতের দালাল, এখন যখন চারিদিকে যে জ্বালা পোড়া হচ্ছে, বিভিন্ন মত ধর্মের মানুষের উপরে যে নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে, ভাস্কর্য ভাঙা হচ্ছে, শিল্পাঙ্গনে যখন আঘাত করা হচ্ছে, তখন যখন সেটা নিয়ে আবার কথা বলছি, তখনও সেই যারা ওই সময় বলেছিলেন তারা কেউ কেউ এসে বলে যাচ্ছে কেমন লাগে এবার বোঝো, এটা হবে জানতে না, এত মূর্খ ছিলে। অথবা কেউ কেউ বলছে বিভ্রান্তকারী, আমাকে কেউ কেউ বিভ্রান্তকারী বলছে, কারণ আমি তখন দাঁড়িয়েছিলাম হত্যার বিরুদ্ধে, এখন দাঁড়িয়েছি যা জ্বালা পোড়া হচ্ছে তার বিরুদ্ধে। এই যারা এখন থেকে ভবিষ্যতেও যে কোনো অন্যায় সেটা হোক সরকারি হোক সেটা বেসরকারি, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যখনই আমরা ক্ষুব্ধ হব, আমরা তারাই এই ব্যানারের মধ্যে আছি, কিন্তু আমরা তখনই বিক্ষুব্ধ থিয়েটার কর্মী হয়ে যাচ্ছি। কারা কারা তখন প্রোফাইল লাল করেছিল শুনতে পাই, থিয়েটার অঙ্গনের মানুষেরা সেই লাল প্রোফাইল খুঁজে বের করে চিহ্নিত করার চেষ্টা করছেন। আপনারা ভাবছেন আপনারা ক্ষমতায় চলে আসবেন একদিন এবং আপনারা এই লাল প্রোফাইলকে খুঁজে তার 12টা বাজিয়ে দেবেন, সেসব কিন্তু আর মনে হয় থিয়েটার অঙ্গনে হবে না। যারা এইবারের এই ছাত্র হত্যার বা এই আন্দোলনের সাথে যারা ছিল তাদের অধিকাংশই ছিল তরুণ, সেই তরুণদের প্রতিধ্বনি তুলছি। আর আমরা এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখতে চাই না। আপনার রাজনীতি করতে ইচ্ছে হয় আপনি প্লিজ মাঠে যান, আপনার পার্টি অফিস কোথায় কোথায় আছে আপনি খুঁজে নেন। শিল্পকলাতে পার্টি অফিস করবেন না, শিল্পকলাতে রাজনীতি করবেন না। আপনার একটা মতাদর্শ থাকবে, প্রত্যেকের মতাদর্শ আছে, কে রাজনীতির বাইরে, কে আসলে আমরা পক্ষ বিপক্ষে দাঁড়াই না। আমাকে কেউ মারলে এখন কেউ যে মেরেছে তার পক্ষে দাঁড়াবেন, কেউ আমার পক্ষে দাঁড়াবেন, তার মানে তো পক্ষ আছেই একটা। আপনি যে পক্ষে হন সেটা আপনি বাইরে করবেন শিল্পকলা একাডেমির বাইরে, কিন্তু আপনার একটাই পক্ষ থিয়েটার এবং সংস্কৃতি চর্চা। এবং সারা বাংলাদেশে কেমন করে গত 15 বছরে থিয়েটার চর্চাটা, যেটা বলে গেছেন একটু আগে সে যে আমাদের লজ্জা লাগে, সিরিয়াসলি আপনি বিশ্বাস করবেন ওই একটা নাটক ভাইরাল হওয়া কিছু যায় আসে না। মিডিয়ার লোকজন যখন এসেছে আমাদের গত 19 তারিখে আমাদেরকে কেউ কাউন্ট করেনি, মিডিয়া এসে আমাদের ইন্টারভিউ নেয়নি, নিয়েছে সব মিডিয়ার লোকজনের যাদের ফেস ভ্যালু আছে, কারণ আমরা আমাদের জায়গাটা শক্ত করে কোথাও দাঁড়াতেই পারিনি। থিয়েটারকে কেউ কাউন্টই করে না, নাচ কেনা, গান কেনা, কবিতা কেনা, কোথাও আমাদের কোনো মূল্য নাই। 15 বছরে আমরা এই দেশের মৌলবাদিতার চাষ করেছি এবং সেটা বিগত সরকার করেছে। আমরা তখন কোনো প্রতিবাদ করিনি, আমরা থিয়েটার কর্মীরাও করিনি।
করে সেটাকে কেমন করে পাশ কাটিয়ে আমরা আমাদের কথাটা বলতে পারি, আমাদের বাড়িতে বাড়িতে যেন গান শোনা যায়, নাটক হয়, আমরা সেই চেষ্টাটা করি। আরেকটা কথা, আপনাদের এখানে অনেক সিনিয়র আছেন তাদেরকে বলি, গতকাল আমাকে একজন একটা থিয়েটার দলের নাম নেওয়ার কারণে আমাকে একজন এসে বলেছিলেন অমুক থিয়েটার দলের নাম নেওয়া হলো, কই তার সিনিয়র তো আসেননি। আমি বলেছি প্লিজ এখন থেকে তার দলের যে জুনিয়ররা নেমেছে, তরুণরা নেমেছে, এখন থেকে থিয়েটারটাকে একটু তরুণদের দিক চেনেন, তরুণের নামে থিয়েটারের দলটাকে চিনতে শেখেন। তো এখন থেকে যত যা কিছু হবে, যতগুলো সংগঠন হোক, যাই হোক, আমরা খুব করে চাই সেখানে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক। তারা, আমরা অনেকে যারা একটু বড় হয়ে গেছি তারা এখনো চোখে তাকিয়ে কথা বলতে সাহস পাই না,